40 ডিগ্রি তাপমাত্রায় যারা চা ছাড়া বাঁচেন না তারা আমার বাসায় চলে আসুন, চায়ের দাওয়াত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাসুমাস ব্লগ থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের সকালবেলা নাস্তা করতে করতেই ভিডিওটা শুরু করে দিলাম। আজকের দিনটা যে আমার সাথে কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারলাম না। আজকে আমার সাথে ঘটে গেল নানান রকম ঘটনা। তো পুরো ঘটনা দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে। ফার্স্ট সকালে ঘুম থেকে উঠে যা ঘটে গেল সেটা হচ্ছে কারেন্ট। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম কারেন্ট নেই। মেজাজ যে পরিমাণ গরম ছিল, সেই গরমে রান্নাবান্নাটা কমপ্লিট করা যেত। যাই হোক, কিছু করার নেই। এর মধ্যে কোথায় থেকে হাত ব্যথা শুরু হয়ে গেল। এটা সম্ভবত টিউমার। অনেক বছর যাবত থেকে এটা আমার হাতে। সবসময় ব্যথা করে না, কিন্তু বছর খানিক পর পর এটার ব্যথা শুরু হয়। আর এমন ব্যথা হয় যে হাত নাড়ানো পসিবল না। কাজটা করব কিভাবে? তো ভাবছি যে রান্নাবান্না করব না, রাতে আপনাদের ভাই আসলে আপনাদের ভাই হেল্প করবে, কিছু একটা রান্না করে ফেলবো। এরই মধ্যে ঘটে গেল আরেক ঘটনা। সেটা হচ্ছে আমার আব্বুর শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেল। আর আমার ভিডিও যারা প্রথম থেকে দেখেন তারা হয়তো জানেন আমার আব্বুর শরীরটা বেশি একটা ভালো না। প্রায় 15-20 দিন পর পর আব্বুকে হসপিটাল নিতে হয়। তো ঈদের আগে একবার নিয়েছিলাম, এখন হঠাৎ করে আব্বুর শরীর আবার খারাপ হয়ে গেছে। তো এর মধ্যে আমারও শরীর তেমন একটা ভালো না। তো এই জন্য সিদ্ধান্ত নিলাম আপনাদের ভাই অফিস থেকে আসলে সন্ধ্যায় একসাথেই হসপিটালে নিয়ে যাব। যে চিন্তা করলাম সেটা তো আর হলো না। তো ভাবলাম যে রাতে যেহেতু হসপিটালেই যেতে হবে, তাহলে এখন রান্না করে ফেলি। তো এদিকে আমার আরেকটা সমস্যার জন্য নিয়মিত পানি খেতে হচ্ছে একটু পর পর। কিছু করার নেই, গরম আসলেই শুরু হয়। তারপরেও চাটা ছাড়তে পারছি না। যাই হোক, এই হাত দিয়ে আস্তে আস্তে করে টুকটুক করে কাজগুলা সেরে নিলাম। আজকে ফ্রিজে পেঁপে ছিল, পেঁপে দিয়ে মাছ রান্না করব। তাই আমি পেঁপেটাকে কেটে পরিষ্কার করে আগে একটু ভাপ দিচ্ছিলাম। আর পেঁপে রান্না করার সময় সবসময় আমি ভাপ দিয়ে থাকি। তো এদিকে মাছটাও ভাজতে দিয়ে দিলাম, আর মাছটা ভাজা হয়ে গেলে রান্না বসিয়ে দিলাম। তো আজকের ঘটনা কিন্তু এখানেই শেষ না। আজকের সবচেয়ে বড় ঘটনা তো এখনও রয়েই গেছে। সেটা দেখার জন্য অবশ্যই ভিডিও লাস্ট পর্যায় পর্যন্ত যেতে হবে। যাই হোক, মনোযোগ সহকারে সুন্দরভাবে রান্নাটা করতেছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ, হলুদ, লবণ দিয়ে ভাপ দেওয়া আলু পেঁপেও দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। তো রান্না করতেছি আর ভাবতেছি আজকের রান্নাটা অনেক মজা করে রান্না করব। তাই তেলের উপরেই আমি আগে মশলাটা দিয়ে পেঁপে আর আলুটা ভেজে নিচ্ছি। তো এখন ঝোল দিয়ে দিলাম, আর ঝোলের উপরে দিয়ে দিলাম মাছ। এখন দিয়ে দিব টমেটো। মাছ তরকারিতে টমেটো দিলে আমার খুবই ভালো লাগে। এজন্য আমি টমেটো নিয়ে কখন কমবে কখন সংরক্ষণ করব। তো আলহামদুলিল্লাহ, তরকারি রেডি। তো আজকের তরকারি দেখে আপনাদের কি মনে হচ্ছে, কেমন হবে? আমিও কিন্তু এখনও খাইনি, খেলে অবশ্যই আপনাদেরকে রিভিউ দিব। তবে আজকের তরকারির রিভিউ আমি নই, আপনাদের ভাই দিবে। এই হচ্ছে সবচেয়ে বড় মূল ঘটনা। এটা হচ্ছে আমার ভিডিওর মাঝখানের অংশ, যেটা ছিল ঝোল দেওয়ার আগের অংশ। তরকারি বসিয়ে যে আমি কোন দেশে ছিলাম আর কোন স্বপ্নে ছিলাম আল্লাহ মালুম। তো এখন আমরা রওনা দিয়ে দিলাম হসপিটালের উদ্দেশ্যে। আর আপনাদের ভাই এখনো জানে না সেই ঘটনা। তো হসপিটাল থেকে এসে আপনাদের ভাই অবশ্যই স্পেশাল তরকারি রিভিউ দিবে। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আব্বুর জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।